আমি ভুল বলতেছি? তখন উনি মার কাছে গেলেন, মুগিরা বলতেছে, মা সত্য কথা বলে আমার বাবার নাম কি? বলে তোর বাবার নাম বলি। না মা, এতদিন বিশ্বাস করেছিলাম, আজকে বিশ্বাস করবো। কেন? আখিরি জামানার যিনি নবী মুহাম্মদ, যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, সে বলছে আমার বাবার নাম ওলীদ নয়, আমার বাবার নাম মুগীরা, আমার বাবার নাম হুযাফা। তখন উনি ডাক দিয়ে বললেন, মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা পৃথিবীর সব মিথ্যাবাদী হতে পারে, সব পূর্বের বাতাস পশ্চিমে যাওয়া বন্ধ হতে পারে, দক্ষিণের বাতাস উত্তরে যাওয়া বন্ধ হতে পারে, মুহাম্মদের জবানের কথা মিথ্যা হতে পারে। সত্যই বলেছে, তোর বাপ ধনী ছিল, তোর বাপের সম্পদ রক্ষা করার জন্য তোর বাপ হিজড়া হয়ে গিয়েছিল, আমি সম্পদ রক্ষা করতে এক রাখালের সঙ্গে আমি জঙ্গলে মিলন করেছিলাম, সেইখান থেকে তোমার জন্ম। ওই রাখালের নাম হুযাফা। ওই রাখালের নাম রসুলের ক্ষমতা। রসুল তো সব জানে, আল্লাহর দেওয়া ক্ষমতায় এই একটা কথা অস্বীকার করার কারণে আল্লাহ সাথে সাথে ওলীদ ইবনে মুগীরের 10টা গালি দিলেন। কয়টা গালি দিলেন? সূরা কলম, সূরা আরেকটা কোন সূরা কলমের মধ্যে একদম 1 নাম্বার থেকে শুরু করে 13 নম্বর আয়াত পর্যন্ত সবচেয়ে ছোট গালি যেটা, সেটা হলো উতুল্লি মাদা যালিকা যালিম। হে রাসূল, আপনার সাথে যে মুগীরা বেয়াদবি করেছে আমি আল্লাহ সহ্য করতে পারি, তারে 10টা গালি দিয়েছি, সবচেয়ে ছোট গালি দিলাম এটা উতুল্লি মাদা যালিকা যালিম। সে যার সন্তান, কিয়ামত পর্যন্ত আপনি রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ইতিহাস দেখবেন, তাদের নসল দেখবেন, তাদের বংশ পরিচয় দেখবেন, অবশ্যই যারা রাসূলের বিরুদ্ধে বলবে তার বংশের ভিতরে ত্রুটি আছে, জন্মের ভিতরে ত্রুটি আছে। ঠিক কি না? রাসূল পাকের একটা কথা, একটা ক্ষমতা স্বীকার করার কারণে আল্লাহ যদি 10টা গালি দেয়, বর্তমানে আমার রাসূলের শত শত মুজিজা, শত শত ক্ষমতা, কোটি কোটি রাসূলের শান অস্বীকার করতেছে মুসলমান নামদারি মুনাফিকরা। ঠিক কি না? আরে জোরে বলে। আমি প্রায় জায়গায় বলি, আজকে ইহুদি নাসারা মুসলমানের প্রতি আঙ্গুল তুলতে সাহস পায় কোথায়? ফ্রান্সের প্রধানমন্ত্রী রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করার সাহস পায় কোথায়? ওয়াং সান সুচি পুরো শরীরে 10 কেজি বুঝতে হইতো না, টিকটিকির বাচ্চার মতো মহিলা মুসলমানের উপর আক্রমণ করার সাহস পায় কোথায়? ওই ভারতের প্রধানমন্ত্রী মুদির ঘরের মুদি এই সুর মুসলমানের উপর আক্রমণ করার সাহস পায় কোথায়? নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পায় কোথায়? একমাত্র নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাই সেই সমস্ত বেয়াদবদের কাছ থেকে যারা মঞ্চের মধ্যে বসে মুফাসসির কোরআন দাবি করে, হযরতুল আল্লামা দাবি করে, মুহতাম সাহেব দাবি করে, বক্তা দাবি করে, ইমাম দাবি করে, মসজিদের মিম্বরে বসে রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের কারণে সাহস পায়। কথা কয় আসলে আপনাদের দেশে রাগ করেন না ভাই, বড় মনের দুঃখ থেকে কথাগুলি বলতেছি। কিভাবে মুসলমানের মুখ থেকে রাসূলকে গুনাহগার বলে? কিভাবে মুসলমানের মুখ থেকে রাসূলের স্ত্রী আমাদের উম্মতের মাকে আনিতে বলে? কিভাবে রাসূলের জবান 3 সেকেন্ডের ভিতরে 3 মিনিটে পাল্টাইয়ে দিতে পারে? দেখো আরে দেখো, এমন আলেম আমাদের সমাজে আছে, বেয়াদবি ধরেন না, নেতাগিরি লড়ে লেগে উস্কে আলাইছে, ভাড়া ভাষে বাঁচি গেছে, আমি তো কই নাই অবলা শিশুগুলিরে বাজাইয়া দিয়ে হাতে বাজাই ভালোই গেছে। সুরের ঘরে সুরেরা খেলা সামলাতে না পারলে কোচ কেন? কথা কথা মিথ্যে কথা বলতেছি, আপনারা দেখতেছেন না? বর্তমান সোশ্যাল মিডিয়া, ইউটিউবের যুগ, যাহা বলবেন রেকর্ডিং, যাহা বলবেন মিথ্যা না করছে।
উঠেছে না, অসুবিধা নাই, শেষ করে দিব, শেষ করে দিলে সমস্যা নেই, টেকে দিলে ফেলেছি বাকি না, তুমি গেল শুনলাম না গোলাপ না শুনলাম বসটা আমার জমা রইল আরেক দেখা ব্যস্তার মজা কথা কথাকে আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে আপনারাই বলেন, আল্লাহ তো আপনাদের একটা ব্রেন দিছে, দিছে না? কথা কথা দিছে না? আমি কি পাগল? আমি পাঁচাঙ্গুলো ধরে ভাত খাই যায়? যারা রসুল বিরুদ্ধে কথা বলে আমি কি তাদের সাইডে বড় কথা বলেছি? গালি দে, কি গালি দিছি? মাদারি কইছি, আমি মাদারি কইছি, টুকু সহ্য হইল না, তোরা যে কুত্তার বাচ্চা করে গালি দিলি। মরহুম মৌলানা শফি সাহেব তাহলে আমার মুখ দিয়ে মাদারি শব্দটা বাইরে গেছে, আমার মামলা দিয়ে আর বাপরে বাপ কি বাংলা পাবাং বন্ধু শেখ মুজিবুর রহমানের কোন মূর্তি ভাস্কর্য এক ফোঁটা রক্ত থাকতে ভেঙে দিব কইছে না? যখন সান্দু ভাড়া বাসে শিবে পড়ছে আমি তো মূর্তি ভাঙতে কই না, তুই সেকেন্ড উল্টি যা না করলে বাচ্চা গুলি কিনে বিপদে বলালি রাগ করছে প্রমাণ মুখে মুখে বলে না, এই তোরা আসেন আমি কাউকে কিছু বলবো না আজকে, কিন্তু না বললেও কিন্তু কি করতাম মুখে মুখে চলে আসে ভাই, কিছু বলতে চাই না, কিন্তু এমন পরিস্থিতি যেটা কথা কথা নবীর বিরুদ্ধে কোন যদি কথা বলে সে যে হোক পৃথিবীর সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে সম্পর্ক যেটা সেটা আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা শুনো, ও ইমানদার বান্দারা শুনো, লা তাত্তাহিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, তোমাদের মা তোমাদের বাবা, লা তাত্তাহিযু আবাআকুম, তোমাদের বাবারা যদি ওয়া তোমাদের বাবারা যদি ছেলেরা যদি ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোনেরা যদি তোমাদের ভাই বোনেরা যদি আউলিয়া ইস্তাহাব্বুল কুফরা কুফরি আকীদারে বেশি গ্রহণ করে, কুফরি আকীদারে গ্রহণ করেছে আর কুফরি আকীদাকে গ্রহণ করে আলাল ঈমান, ঈমানের সঠিক আকীদার চাইতে কুফরি আকীদারে বেশি পছন্দ করেছেন, আর নবীর পক্ষের কথার চাইতে আর নবীর বিরুদ্ধের কথা তার পছন্দ করেছেন, গ্রহণ করে নিয়েছেন। তোমার চোখের সামনে মানুষ, তোমার চোখের সামনে তোমার বাবা তোমার মা তোমার ভাই তোমার বোন যত আত্মীয় বলবে বলো, সে যদি তোমার সামনে কুফরি আকীদার কথা বলে, সে যদি নবীর বিরুদ্ধে কথা বলে, সে অবস্থায় ঈমানের আকীদার আছে যে রাসূলের পক্ষের আকীদার চাইতে রাসূলের বিপক্ষের আকীদাটা গ্রহণ করেছে, সেই অবস্থায় তোমার কর্তব্য হলো মা বাবার সম্পর্ক কেটে দাও, সম্পর্ক আরো জোরে কর, নবীকে নবীর বাপ মারে কাফের বলা এটা কি ঈমানদারের লক্ষণ? না। রাসূলকে গুনাহগার বলা এটা কি ঈমানদারের লক্ষণ? না। কথা কও না। রাসূল কি গুনাহগার? না। এই কথা কও না কেন? রাসূল কি গুনাহগার? না। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। রাসূলকে যদি গুনাহগার বলে তার ঈমান শেষ, তার ঈমান শেষ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তুমি যত আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করো, যতক্ষণ তোমার আকীদা হবে না, শুধু আমাদের রাসূল নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল আমবিয়াউ মাসুমুন, আমি নবীর আগে যতগুলো নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হযরত আদম থেকে রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম, কোন নবীদের গুনাহ নেই, ঠিক কোন নবীদের গুনাহ নাই, কথা বল না কেন? গুনাহ নাই, কোন নবীদের গুনাহ নাই। নবী শিখাইছে উম্মত বলো নবীর গুনাহ নাই, আর সেই উম্মত যদি বলে নবীর গুনাহগার, ঈমান আছে নাই? আরে বলো নাই। আল্লাহর নবীর উম্মত
যারা নবীকে গুনাহগার বলবে, যারা রাসূলের বিরুদ্ধে বলবে, বড় বড় কথা বলবে, রাসূলের শান অস্বীকার করবে, এমন লোক আমাদের সমাজে আছে কি নাই? আছে কি না? দাবি করে মুসলমান, দাবি করে ইমানদার, দাবি করে হাজী সাহেব, মিলাদুন নবীর কথা বললে চেহারা কালা হয়ে যায়। মিলাদুন নবীর কথা বললে তোমার সমস্যা কি? বলে মিলাদুন নবী বেদাত, কোরআন কিতাবে নাই। বাইরে তুমি পড়ালেখা কোথায় করছো, কেন নাই? মিলাদুন নবীর কথা কিতাবে আছে, কোরআনেও আছে, হাদিসও আছে, সাহাবায়ে কেরাম করেছেন, এজমাতও আছে, কিতাবও আছে। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। সে মিলাদুন নবী জায়েজ না না জায়েজ? যারা বলে মিলাদুন নবী কিতাবে নাই তারা বানোয়াট মিথ্যাবাদী। হুজুর তার প্রমাণ কি সংক্ষেপ বলবো? আমাকে বলেছেন শহাদায়ে কারবালার আলোচনা করতে, আমার আলোচনার দিকে আমি চলে যাব, সংক্ষেপ কথা খেয়াল করবেন, যাহা আপনাদের দেখাইয়া দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? এই আমি জানি আমার পক্ষের লোকের সাথে বিপক্ষের আমি জানি, আজকে কি কই দেখবো কয় না কয় না কথা কেন? আমি আঙ্গুল দিয়ে এমনি আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো, এই 200 জন এসে আমার কোবাইতে এমনি এইভাবে দেখাই দিতে পারবো। রাডার আছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ভাই, গালিগালাজের দরকার নেই। এই যে দেখেন এই কিতাবটা দেখছেন, এই কিতাবের নামটা কি বলেন? সুনানুত তিরমিজি। সুনানুত তিরমিজি, আরো জোরে সুনানুত তিরমিজি। এটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় কিতাবের নাম কোরআন শরীফ। কি শরীফ? দ্বিতীয় নম্বর যে কিতাব, ওই কিতাবের নাম কথা কথা আরো জোরে বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফের পরে যে স্থান সেটা হলো তিরমিজি শরীফ। তো কিতাবটা কি ছোট না বড়? এই দেখেন, আমি কি আমরা মিথ্যাবাদী না তোমরা মিথ্যাবাদী সেটা কালকে সকালবেলা তোমরা ভোট দিবে, আমি বলবো না। শুনানো কারো বাপের ক্ষমতা থাকলে এখন বলে হুজুর কিতাবটা আপনি বানাই আনছেন, সগরিয়া থেকে সাফাই আনছেন, এখানে সাফাই আনছি। দেখেন এই সুনানু তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড, কয় খণ্ড? দ্বিতীয় খণ্ড। আরো জোরে কর, দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা। 203 নম্বর পৃষ্ঠা। 203 নম্বর পৃষ্ঠা, 3619 নম্বর হাদিস। চেয়ারম্যান সাহেব না ছবি তোলা না, আমি তো চলে যাব, আমার আর কে দেখতে লাগে? এটা একটা গ্যারান্টি। একদম যদি না থাকে, কেন জানেন? আমার আকীদা আছে, আমি যার অ্যাডভার্টাইজ করতে আইছি, যার পক্ষে কথা বলতে আইছি, উনি কিন্তু আমাকে রক্ষা করে ঠিকই নিয়ে যাবে। কথা কথা কে হাজার হাজার প্রমাণ আছে। আমি মারতে গেছে, আমার কাছে মারতে হেঁচে মার খাইয়া লুড়ি গেছে, আমার কাছে জবাই করতে হেঁচে জমার ইয়া খালে বাসি গেছে। প্রমাণ আছে, ঠিক নেই? দেখেন 3619 নম্বর হাদিস, 3620 নম্বর হাদিস, 3621 নম্বর হাদিস, 3622 নম্বর হাদিস, 3623 নম্বর হাদিস, 3624 নম্বর হাদিস। এই হাদিসগুলি একত্রিত করে একটা চ্যাপ্টার বানানো হয়েছে। ওই চ্যাপ্টারের নাম দিয়েছেন দেখেন, বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না? সুবহানাল্লাহ। ভাই আপনারা বলেন আমি কি এখন বানাইয়ে কইছি? না। এই আমি কি বানাইয়ে কইছি? না। আমার কথারে যে কইবো বানাইয়া ওই সোরের ঘরে সোরের খানাইয়ে। ঠিক। খানাইয়ে তো সুযোগ দেয় না। আমি তো এরকম চ্যাপ্টার দেখাইলাম মিলাদুন নবীর পক্ষে। তোমার বাপের যদি ক্ষমতা থাকে, এই সকলের মানুষ, বেহালার মানুষ, ফুলুত্তাহালের মানুষ, বাংলাদেশের মানুষ, মহেশখালীর মানুষ, বদরখালীর মানুষ, ইটমনের মানুষ, মন্নামার মানুষ, আমি আপনাদের কাছে প্রমাণ দিয়ে গেলাম। সিয়াসিতের হাদিস সুনানুত তিরমিজি দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 3619 নম্বর হাদিস থেকে শুরু হয়। বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মনে মনে খাইয়া ঈমান গ্রহণ কর কথা কর উগ্র দলিল দেখা উগ্র দেখা কুটি কুটি তো ব্যাগ একজন একটা চুই যাবি যদি গরু যদি মার ফুটতে হস আর কিতাব খুলে উগ্র দলিল দেখা হদম দিন ধরন না হলো এরা মনে মনে হতো যুদ্ধ নিয়ে মালারে দুটি আছে না মনে হচ্ছে করতে দুটি আর তো না জাহাজ সরা হলো তো না জি জাহাজ চলতে চলতে জীবনটা রেডি অন্য তো নগর আরাম আরাম নগর অন্য বলে তিন ভাইটি তোমার ধর না অন্য বললি না ভাইটি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও তাহলে হাদিসে আছে না মিলাদুন নবীর কথা আছে সংক্ষেপ দলিল ইউটিউবে अवेलेबल আছে এগুলি সেজন্য আমি সংক্ষেপ দেখাচ্ছি আরেকটা বলি অসুবিধা হবে না আমরা সুন্নিরা যত কিছু করি সব দেহালিয়াদের দলিল কি বেদাত শিরক বেদাত শিরক বেদাত শিরক নাজায়েজ 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 বেদাত শিরক এই বেদাত মধ্যে যদি গালের মধ্যে ফেনা ফেলে ফেলেছে কথা বল না আমরা করলে বেদাত তোমরা করলে কি আজকের পত্রিকা আজকের আজাদি পত্রিকা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা আমরা যখন জিয়ারত করতে যাই তখন আমাদেরকে ধোঁকা দেয় আমাদেরকে গালি দেয় বকা দেয় কোন মাজার হুজুর কথা বলে এই কথা বলে খোদার কসম করে বলেন আমরা কি মাজারে পূজা করছি না জিয়ারত করছি আর জোরে কর বাবু মা আপনার ইয়ার মধ্যে আছে জিয়ারতি কুবুর কবর জিয়ারতের অধ্যায় মিশকাত শরীফে হাদিস আছে সুবহানাল্লাহ কোন লাগে সুবহানাল্লাহ আমরা সুন্নিরা জিয়ারত করলে যদি পূজা হয় আজকে হাটাজারি মাদ্রাসায় মামুনুল হক সাহেব শফি সাহেবের মাজার কবর জিয়ারত করতে আসে এটা কোন পূজা হয় আমি জানতে চাই আজকের আজাদি পত্রিকা ঠিক আছে এই কথা কোন লাগে আজকের আজাদি পত্রিকার শেষ পাতা হেডলাইনের মধ্যে আমি দেখছি আজকের আজাদি পত্রিকা আজকের বাসি খবর না নতুন খবর কথা কোন লাগে হঠাৎ হেডিং লেখছে কিভাবে হঠাৎ মামুনুল হক কেন হাটাজারি মাদ্রাসায় আগমন এটা লাস্টের পৃষ্ঠার হেডিং পৃষ্ঠা উল্টাইয়া ভিতরে পড়ে দেখি আল্লামা শফি সাহেবের কবর জিয়ারত করতে আসছে কথা বল না ঠিক মামুনুল হক সাহেব যদি ঢাকা থেকে শফি সাহেবের কবর জিয়ারত করে হাটাজারে ঢুকতে পারে আমরা সকরিয়া থেকে হযরত কাবলার মাজার জিয়ারত করতে মাইজবান্ডারে গেলে তো উঠে খেলবে না তো তো ফতোয়া বাদ করছে না মিথ্যা কথা কইছি না ওরে বাপরে তোমরা করলে জিয়ারত আমরা করলে শিরি তোমরা করলে ইবাদত আমরা করলে না যায় হায় 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 কোন দিকে যাইতা এই হক কথাগুলি কইলে কই গালি দে ঠিক আমি কাউকে গালি দিছি না আমরা মাজারে গিয়া একটু সুমা দেই না কথা কোন লাগে আল্লাহর মাজার আল্লাহর ওলির মাজার আল্লাহর ওলি শাহজালাল শাহপুরান আহমদুল্লাহ মাজবান্ডারি গোলামুর রহমান মাজবান্ডারি মৌসুম আলিয়া ইয়াসিন আলিয়া শাহ হাসান আলিয়া গরিবুল্লাহ শাহ ওমর রহমাতুল্লাহ আলাইহি মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজারে যে আমরা সুমা দেই না কথা কোন লাগে এর বড় জোর কেবলা আমরা যদি সুমা দেই আমাদেরকে কি কর এই শিরিক দেয় তাই না আমি কথা কোন লাগে আমি আপনাদের কাছে ভদ্র ভাষায় নম্র ভাষায় সকরিয়ার মানুষের কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম আমাকে একটু উত্তর দিবেন আমরা অলির মাজারে গিয়া একটু হাত ধরে সুমা দিলে যদি শিরিক হয় তোমাদের মুরব্বী মরার পরে তোমরা যে অ্যাম্বুলেন্সে সুমা দিলে এতে কোন ফতোয়া দিলে আমার জানাই দিবে সবিশান মরার পরে অ্যাম্বুলেন্সে সুমা দেয় না ভিডিও নাই আছে কোন দলিলের মাধ্যমে দিলে আমি জানতে চাই আমাদের এলাকায় ট্রাই করছিলাম কিরে তুই আরে সময় স্কিলে বড়া আমাদের এলাকা পুরো দৌড় দিলাম আমাদের এলাকায় একটা ধরছিলাম কিরে আমরা এখানে সুমা দিলে তুই শিরিক করস বেদাত কর শিরিকের কম দাও তুই যেম বলেছে সুমা দিলি তাই নিয়া হেডার কথা কেমনে করবে কেমনে করতে মানে ভাই এই পুলিশের ভিতরে আমাদের মাননীয় মুরব্বি হযরত আছিল হযরত মুরব্বি আল্লামা শফি সাহেব হুজুর আছিল লাগি সুমা দিছি কি আমি তো তো শফি সাহেব হুজুর আছিল দেখিয়া অ্যাম্বুলেন্সে যদি সুমা দিতে পারস আমাদের হুজুর শাহ ওমর আছে দেখি আমরা একটু সুমা দিছি আর কি কোনটা বেদা পাইনা আমগোটা বেদা তো
যাবো রে ভাই। আল্লাহ আমগরে বুঝার তৌফিক দাও। আরো জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। আমরা 7 দিন না করলে বেদাত 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 7 দিনে ভাইতে বেদাত কইনা নাই আছে। সব হিসাব মরার পর তোমরা দোয়া মাহফিল করো নাই? করছে। শত শত করে নাই। সেটা তো কোন না দলিল তখন কই যায়, দলিল তখন কই যায় রে। রাগ করছে না, রাগ করলো করেন কি বুঝে দেন আমার কিচ্ছু করতে ডরাই নেই। আমি হক কথা কই, যতদিন বাঁচবো হক কথা বলে কই। আমরা 7 দিনে করিনি, 40 সালাম আরো জোরে কর ইয়ারবি শরীফ খাতমা করছি এই করি। কারণ আমাদেরকে বলে কি বেদাত বেদাত বেদাত। ও বাবা ফাতিহার কথা কইনি, এই কি ফাতিহা তো থেকে 7 দিনের বাজে বেদাত বেদাত বেদাত। ফাতিহা কাজে কি যাবে নাই ওই সাতকানিয়ার একটা আমল ছিল, ওটার নাম হলো সিদ্দিক আজাদ। ওই ফানাবিল্লাহ আজাদের বাপ এই সিদ্দিক আজাদ নাম শুনছেন? এটা একটা কিতাব লেখছে, কিতাবের মধ্যে ফাতিহার লেখা লেখছে। কি লেখছে? যারা হাকিকত বাতে বুঝ ফাতিহা কর নাম হে ये इबादत कुछ नहीं तो गुमराही क्या काम है। আমরা বলো ফাতিহা, যেটা বলো বাতফুজ। এই আমরা যদি বাতফুজ হয় ফাতিহা, কোরআনুল কারীমের মধ্যে সূরা কয়টা? বাবারা আমার বন্ধুরা আমার চকরিয়ার মানুষ দেওয়ালার মানুষ খুব খেয়াল করবেন, আকীদার কথাটা চিন্তা করবেন। আমি আপনাদের কাছে বলে যাই, এই দেওয়ালার মানুষ কোরআনুল কারীমের ভিতরে 6666 আয়াতের ভিতরে 114টা সূরার ভিতরে আল্লাহ সর্বপ্রথম যে সূরাটা নাযিল করেছেন ওই সূরার নাম সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ঠিক কিনা বলেন? প্রথম নাযিল করেছেন, যেটা সর্বপ্রথম নাযিল হয় সেটা কোরআনুল কারীমের প্রথমে না লেখা হবে, সেটা প্রথমে লেখা হয় নাই। 114টা সূরার ভিতরে প্রথমে যে সূরাটা স্থান দেওয়া হয়েছে সিরিয়াল ভাবে, ওই সূরাটার নাম কি বলেন? আলোচনা বলেন, কি বলেন, কি বলেন? ওয়াসকুরিয়ার মানুষ যারা বলে ফাতিহা কোরআনে নাই, আপনারাই বলেন করে তোদের শিখাইয়া দিলাম। ও দুনিয়ার মানুষ বান্দারা, যে কোনো ভালো জিনিস উদ্বোধন করার আগে ফাতিহা দো আমি আল্লাহ রাসূলের সুন্নাহ। কোরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহার কথা আসেনি? হালিয়াও না পড়তে হয়ে গেল বিনি আমার বিরুদ্ধে বলে ঠিক কিনা বলেন? বাংলাদেশের নাই, সৌদি আরবে নাই, ব্রিটেনে নাই, জার্মানি নাই, পাকিস্তানে নাই, সারা বিশ্বের মধ্যে যত কওমি আন্দোলনের আলেম আছে, যত কওমি হুজুরের আছে, যত তাওরা পাশ হুজুরের আছে, মোতাম সাহেবের আছে, তোমাদের কদমে আমার আরজ রেখে গেলাম। যদি শিক্ষিত মানুষ হয় নিজে নিজে চিন্তা করবেন, রাত্রে ঘুমাইয়া ঘুমে আমার কথাটা চিন্তা করবেন। সারা বিশ্বে যত কওমি হুজুর আছে সমস্ত কওমিদের যিনি 1 নম্বরের ইমাম, ওনার নাম হলো মাওলানা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, যার কবর শরীফ না মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানে এখনো আছে। আমি গুনাহগার 3 বার জিয়ারত করেছি। যে ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কবর থেকে, মাজারের কবরের মাটি থেকে এখনো মস্ক আম্বরের খুশবু পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বাংলাদেশের মধ্যে যত কওমি আলেম আছে সমস্ত কওমি আলেমদের যিনি 1 নম্বরের মুরব্বী, ওনার নাম মাওলানা মরহুম শফি সাহেব। ঠিক কিনা বলেন? মরহুম মাওলানা আহমদ শফি সাহেব। মরহুম মাওলানা আহমদ শফি সাহেবের যিনি পীর সাহেব, ওনার নাম হলো হোসেন আহমদ মাদানী। হোসেন আহমদ মাদানী সাহেবের যিনি পীর সাহেব, ওনার নাম হলো আশরাফ আলী থানভী। আর আশরাফ আলী থানভী উনি কে? উনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা 5 সদস্য বিশিষ্ট আলেম ছিল। যে 5 জনে মিলে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ও বন্ধু
তারা পাঁচজনের নাম মাওলানা আশরাফ আলী থানভী, আরেকজনের নাম আশরাফ আলী, একজনের নাম আশরাফ আলী থানভী, আরেকজনের নাম রশিদ আহমদ গাঙ্গুহি, আরেকজনের নাম আবুল কাসেম নানুতুবি, আরেকজনের নাম খলিল আহমদ আম্বেটুবি, আরেকজনের নাম বিসমিল দেহলভি অথবা হোসেন আহমদ মদনী। এই 5 জন মতান্তরে 6 জনের ভিতরে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছেন। এই 6 জন আলেম যার মুরিদ ছিল ওনার নাম এমদাদুল্লাহ মুহাজির মক্কি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত কওমি অঙ্গনের আলেমদের যিনি ইমাম এমদাদুল্লাহ মুহাজির মক্কি, উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম 7 মাসালার 7 মাসাইলের সমাধান। এটা উর্দু কিতাব আমার কাছে আছে, যদি কারো প্রয়োজন লাগে সংগ্রহ করে নেবেন। ওই কিতাবের নাম হলো ফয়সালায়ে হাফতে মাসালা। বাংলায় করা হয়েছে আপনাদের সুবিধার জন্য। কারো যদি প্রয়োজন লাগে কিনে নিবেন মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা। তোরা ওয়াবি হলো তো 30 টাকার জ্ঞান নেই নোড়ো হটে না মাত্র হটে 30 টাকা। আরো তো রহন না 30 টাকা দামের কিতাব এমদাদুল্লাহ মুহাজিরকে ফয়সালা হাফতে মাসালার 28 নম্বর 20 নম্বর আরো ধরে বলেন কয় নম্বর 28 নম্বর পৃষ্ঠার ভিতরে বাংলায় লেখা হচ্ছে, দেখেন হযরত গৌসে পাক রহমাতুল্লাহি আলাইহি 11 শরীফ দশমী বিশবি চেহেলাম। চেহেলাম মানে 40 এটাকে বলা হয় চেহেলাম। কয় 6 মাসিক বা 6 মাসি ফাতিহা, বার্ষিক ফাতিহা, বার্ষিক ফাতিহা। ফাতিহা লিখেন হ্যাঁ না বানায় হোক আলহামদুলিল্লাহ। কারণ নেতা দেই দাহাতি তোমার আর তুমি তার আর দড়ি বুঝে মানে মা তোমার আর ওয়াগার রাখু জুর আর আর ইসল আসল কিছু না হইয়া দে আমারও ঘর দাবা কি সব তুমি রাখি হচ্ছে না বানায় ওলে না টেড়ি যা দড়ি বলে এই বলে কি ঘর না বানায় এটা নাই ঠিক নেই। দেখেন গৌসে হযরত গৌসে পাক রহমাতুল্লাহি আলাইহি 11 শরীফ দশমী বিশবি চেহেলাম 6 মাসিক বার্ষিক ফাতিহা ইত্যাদি হযরত শেখ আব্দুল হক রহমাতুল্লাহি আলাইহি এর তোষা শরীফ এবং বোআলি শাহ কলমদার রহমাতুল্লাহ আলাইহি এর শবে বরাতের হালুয়া ইত্যাদি ইসালি সওয়াব। সুবহানাল্লাহ। ও বন্ধু এমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে বাংলাদেশের মধ্যে এক একটা ইবাদতের এক সিস্টেম দুনিয়ার মধ্যে নামাজ আল্লাহর ইবাদতে নামাজ কিভাবে পড়বা একটা সিস্টেম আছে, রোজা আল্লাহর দেওয়া ইবাদত কিভাবে আদায় করবা সিস্টেম আছে, যাকাত দেওয়া আল্লাহর দেওয়া ইবাদত কিভাবে আদায় করবা সিস্টেম আছে, তাসবিহ আল্লাহর দেওয়া ইবাদত কিভাবে আদায় করবা সিস্টেম আছে, কোরআন তেলাওয়াত করা ইবাদত কিভাবে করব সিস্টেম আছে, নামাজ পড়া ইবাদত কোন সময় পড়বো সময় আছে, আবার কোন সময় নামাজ পড়া হারাম আছে। ঠিক কি না বলেন? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলে এই রকম ইবাদতের কতগুলি সিস্টেম আছে। আর ফাতিহা আল্লাহর দেওয়া, ফাতিহা একটা ইবাদত, ইসালি সওয়াবের ইবাদত। এই ফাতিহা কিভাবে করবা সেইটার একটা সিস্টেম আছে। ঠিক কি না বলে? বন্ধুরে এই সিস্টেমে ফাতিহা আদায় করা এইটা যদি বেদাত হয়, ফাতিহা দেওয়া যদি বেদাত হয়, সর্বপ্রথম বাংলার জমিনের মধ্যে বেদাত করেছেন তোমরা কওমির হুজুরেরা। ঠিক কিনা বলে? তোরার দলিলে তোরার মুরব্বি জাহান্নামে যাবে দি ওশালার ভাল্লা। আমি কি কেউ খারাপ বিরুদ্ধে বলতেছি না? কিতাব থেকে ইয়াতুন দলিল আর কেন করি দিতাম হ সালাতুন ইয়া সালাতুন ইয়া ফাতিহা কিতাবে আসেনি? আছে আছে 40 আছে সেদিনে আছে সালুড়ি আছে মোরমর ফাতিহা আছে সবে বরাত আছে সবে কদর আছে মেহনাজের ফাতিহা আছে মিলাদুন নবী আছে জুলুস আছে মাতনা আছে জুলুস আছে মিলাদুন নবী আছে দোয়া আছে জিয়ারত আছে ইবাদত আছে নামাজের হরে দোয়া আছে ইয়াকিন আছে তুই সূরা ইয়ানা পড়তে ঠিক
আচ্ছা আল্লাহ কবুল করো কথা ঠিক আছে আমিন হাতা সুজ দিয়ে হইয়ে না তো দলিল আছে জি জি এই নিচে হয় না আরে কারা রকম বুড়ো মুরব্বি আছে বুড়ো শতান এটার নাম নুরুল ইসলাম আলুপুরি নুরুল ইসলাম আলুপুরি এটা আসল বড় মানুষ আছে কত আছে না ভাই গো যে ওয়াজ করতে নুরুল ইসলাম মোটে ওয়াজ করতে ও এসে উল্লু করা মুয়াজ্জিনের বিনিময়ে বাটা গ্রহণ করে মাদ্রাসার যত উস্তাদ কুরআন হাদিস শিক্ষা দেওয়ার বিনিময়ে বাটা গ্রহণ করেন তাদের গৃহীত বাটাটা বেশ্যনারী ব্যবসায়ের উপার্জনের চেয়েও নিকৃষ্ট। এই বাটা চাওয়া নেওয়া হারাম হবে, দেওয়া নেওয়া হারাম হবে। এই সমস্ত ইমানদারের আগে বেশ্যনারীরা জান্নাতে চলে যাবে। এই সমস্ত মুয়াজ্জিনদের আগে বেশ্যনারীরা জান্নাতে চলে যাবে। এই সমস্ত মাদ্রাসা শিক্ষকগণের আগে বেশ্যনারীরা জান্নাতে চলে যাবে। জোরে কর আলহামদুলিল্লাহ। দেখছেন হ্যাঁ আরো তো রহন হবো এটা কি আমার বানাইয়া কথা না। আমাদের ইমাম কি বেশ্যনারীর সব খারাপ না, প্রতিবাদ করার দরকার নাই আছে, দরকার নাই আছে। তোরা ওয়াবিলা চান দেখি তোরা যে সৌরি করে এটা বাচ্চা রেডি হলো তোরার বেশ্যা মহিলা তো হারা পথ তোরার জোর হতে হারা হতে খেল অবস্থা এই মনে নুরুল ইসলাম বলি ঘুরেছি ও সিটিং ওয়াজ করতে সিটিং বেল ঘুরে সিটিং এলে সিটিং মনে দি ইন আল্লাহ লেসনো তে দালো সদে ঠিক ওইটা ঠিক কই এলে গরু দিয়ে আসলে দালো ওইটা ওরা বসো যাইবো যে সিটিং কি না মারে গানি ডাই করলে ওয়াজ করতে দলমলবাদ আসুনি তুয়াবিন মা এরা অনারা হন এই আলেম এই মুলুশের যে হতান হইলি ইয়ার কি ফন গৃহীত হতান না মাথা কেউ না। যত ইমাম ইমামতির বিনিময়ে বাতা গ্রহণ করে, যত মুয়াজ্জিনের বিনিময়ে বাতা গ্রহণ করে, যত হুজুর ইমামের বিনিময়ে বাতা গ্রহণ করে, তাদের গৃহীত টাকা ব্যবসা মহিলার ইনকা দেহ ব্যবসার টাকার চাইতে আরো নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত ইমামের আগে নাকি ব্যবসা মহিলারা জান্নাতে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম কতটা সত্য। ওই অলিপুরি সামসারা অলিপুরিরা তোমার মতো সিটার মৌলবী যারা নিজেরা ওয়াজ বড় পাতা সাওয়া নেওয়া হারাম, আবার নিজেরা ওয়াজ করে বাধা নাও, নিজেরাই বলে ইমামতি করে বেতন নেওয়া হারাম, আবার তোমরাই বেতন নাও, তোমরাই বলো আবার তারাবি পড়াইয়া হাদিয়া নেওয়া হারাম, আবার তোমরা দিলে বইতে বইতে হগরে ঢুকাইয়া বললে শাড়ি নিয়ে যাও, ওয়াজ করে টাকা নাও, ইমামতি করে হাদিয়া নাও। তোমাদের দলিলে তোমরা পেশার জন্মের করো, তোমরা পেশার আগে পেশারা তোমাদের আগে জান্নাতে যাবে, আমাদের আগে নয়। অসুবিধা না আগে দিদিন উত্তর দিদি গেলে উত্তর না বুঝতে কেন উত্তর দিবি। আল্লাহ আমাদের বুঝুক তৌফিক দাও। ফাতিহা আসেনি? আমি কি বানাই কইছি না কিতাব থেকে কইছি? এই যারা ফাতিহা সুকে দেখো নাই আজকে দেখালো, তারপরে যদি কস নাই তোর মতো সিটিং ওয়ান নেই রাখছে না ডাইরেক্ট ফাতিহা রইতে। তাহলে মিলাদুন নবীর কথা কিতাবে আসেনি? আছে। সে হাসিবতার হাদিসে আসেনি? আছে। এইগুলো কর আছে। একটা সংক্ষেপ কথা আর একটা দলিল দিই সংক্ষেপ। এই কিতাবের নাম বেহেশতি জিও। বেহেশতি জিও দেখেন বেহেশতি সংক্ষেপ বেহেশতি লেখকের নাম বেহেশতি জিও এমদাদিয়া লাইব্রেরি থেকে ছাপানো। লেখকের নাম মৌলানা আশরাফ আলী থানভী। মৌলানা আশরাফ আলী থানভী। দ্বিতীয় খণ্ড 222 নম্বর পৃষ্ঠা। কোন নম্বর? 222 নম্বর পৃষ্ঠার ভিতরে দেখেন
মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে, শুধু বছরে এক আধবার নয়, শুধু রবিউল আউয়ালের সাদে নয়, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্তই বাঞ্ছনীয়। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? বেওলার মানুষ, পালেন ঘরের মানুষ, চকরিয়ার মানুষ, তোমাদের কিতাব আমাদের কিতাব নয়। মাওলানা আশরাফ আলী থানভী বেহেশতীর কিতাবের দ্বিতীয় খণ্ডের ভিতরে 222 নম্বর পৃষ্ঠার ভিতরে বর্ণনা দিচ্ছে, এই দুনিয়ার মানুষ, যদি তোমাদের সামর্থ্য কুলায় মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে জায়গায় জায়গায় বরকতের জন্য তোমরা মিলাদুন নবীর আয়োজন করো। হুজুর আমি গরিব মানুষ, সপ্তাহে সপ্তাহে মিলাদুন নবী কোত্থেকে করব? বলো তুমি মাসে একবার মিলাদুন নবী করো। হুজুর আমি গরিব মানুষ, তাও পারি নাই, আমি কি করব? বলো তুমি 6 মাসে একবার মিলাদুন নবী করো। হুজুর আমি তাও পারি না, কি করব? বলো বছর একবার হলো মিলাদুন নবী করো। হুজুর আমার সম্বল নাই, আমি তাও পারি না, কি করব? বলো তোমাদের এলাকায় যে জায়গার মধ্যে মিলাদুন নবী হয়, অন্তত ওই মিলাদুন নবীতে তোমার সামর্থ্য অনুযায়ী শরীক হয়ে যাও, ওইটাই তোমার নাজাতের উসিলা হবে, তোমার ঘরে বরকত আসবে। যখন সুবহানাল্লাহ আর যখন সুবহানাল্লাহ বানাইয়া নি না বানাইয়ে না আর যখন না কেন ও বন্ধু, কালকে সকালবেলা বলবে মিলাদুন নবী এইভাবে তোমরা যেইভাবে আদায় করো, এইভাবে কেমনে মিলাদুন নবী হয়? আসলে তাহলে সেইটাই বলে দিয়েছেন মিলাদুন নবী করার পদ্ধতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, পূর্ব যুগের আম্বিয়া কেরামের আউলিয়াগণের জীবনী অতিমাত্রায় আলোচনা করুন, তাহাই হইবে প্রকৃত মিলাদ মাহফিল। শুরু করুন সুবহানাল্লাহ। আসলে তাহলে বন্ধুরা, ও দুনিয়ার মানুষ, মাওলানা শফি সাহেব, দাদা পীর সাহেব, হযরত মাওলানা আশরাফ আলী থানভী যদি বলে যে এইখানের মধ্যে নবীর কথা হয়, আউলিয়া কেরামের কথা হয়, সাহাবায়ে কেরামের কথা হয়, ওইটাই প্রকৃত মিলাদুন নবী, মিলাদ মাহফিল। এখন আপনারাই বলেন, তাদের দলিল বরাবর আমরা সত্য না তারা সত্য? কারা? আমরা। কারা কারা? আমরা। মিলাদুন নবীর দরকার আছে? আছে। বেদাত না ইবাদত? আমি তোকে দলিল থেকে কেন দলিল আছে আমি দেখাই, তোর সময় নাই, আমার বিষয়ের দিকে অন্যদিকে চলে যেতে হবে। সেই জন্য বলছিলাম বন্ধু, আমরা তো আল্লাহর ওলিদের পক্ষে, ঠিক না বলেন? আরো জোরে বলেন। মিলাদুন নবীর বিরোধিতা কেন করো? তারাই মিলাদুন নবীর বিরোধিতা করে যারা নবীর বিরুদ্ধে, তারাই মিলাদুন নবীর বিরুদ্ধে বলে যারা নবীর ব্যাপারে কাফের বলে, তারাই নবীর বিরুদ্ধে, তারাই হলো কবর জিয়ারতের বিরুদ্ধে বলে, যারা নবীর আল্লাহর ওলিকে মরা বলে, ঠিক কিনে বলে? এই জায়গা থেকে এসেছিল, আমরা জিয়ারত করলে যদি শিরিক হয়, আমরা জিয়ারত করলে যদি পূজা হয়। তোমাদের মামুনুল হক সাহেব আজকে শফি সাহেবের কবর জিয়ারত করেছে, এটা কোন দলিলের পূজা হবে না জানতে চাই, ঠিক কিনা বলে? ঠিক কিনা? আমরা মাজারে পূজা করি না, জিয়ারত করি। আরো জোরে বলতে হবে, জিয়ারত না পূজা। কেন হাতা হই মনে ছোড়ো ভাই, কেন হাতা আর কাউরে স্পিকার না, স্পিকার দাও কেন? সংক্ষেপ করে দাও। এই মন আমরা সংক্ষেপে হও, খানা খানা হও বাজি। আর ওয়াসুনি যে নামাজ পড়ে বললা না, আল্লাহর বক্তব্য বললা না, আরে বিরুদ্ধ হতলে আরা ইসলাম তো দূরে তাই হইতো, মৌলই মৌলই দ্বন্দ্ব দিয়ে আরা কে আল্লাহ সালাম নামাজ পড়তে যাই, তিন বাদ দি আয় খেং করি মানুষের হালে জোর তো নামাজ পড়াইম, আয় খেং করি ওই ওই ফরগা বুঝি চুলা ওই বুঝি তুসব আলহামদুলিল্লাহ আ ওই নম্বর 2 আগে তো বুঝো এই ছিল এই কিতাব বই আলহামদুলিল্লাহ আ ওই আকাশের করি ওই ঠিক আছে কথা ঠিক আছে এবে হই আ ওই না না ওই না ওই ঠিক আছে এবে জানা নম্বর আর আছে তুইও আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন দিউজু আরে মুসলমান বেগুন এই কিনা হওয়া করে নামাজের কথা হোক মূল হতাই মূল হতা কি না হুজুর। আমি এই কথা কেন বলি শুনেন, তাহলে এই জন্য ওনার কথার উত্তরে কথা বলতেছে শুনেন। আমি কিন্তু ওখান থেকে এনেছিলাম কথাটা, উনি যেটা বলতে চাচ্ছে সেটা কিন্তু নমুনায় চলে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইমানদার কাকে বলে?
ইমানদার কাকে বলে? এতগুলি মানুষ বলেন ইমানদার কাকে বলে? হ্যাঁ, আমরা দাবি করি ইমানদার, যতক্ষণ ইমানদার হতে পারবেন না নামাজ যদি আসমান পর্যন্ত হয়ে যায় নামাজের কোনো অভাব নাই। নামাজ পড়তে পড়তে 5000 বছর পর্যন্ত নামাজ পড়েছেন, রোজা রাখতে রাখতে লাগতে শুকির মতো শুকিয়ে যদি যান, হজ করতে করতে যদি 40,000 বার হজ করেন, আপনি যদি ইমানদার না হতে পারেন আপনার নামাজের কোনো দাম নাই। আরে জোরে নাই। রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম নাই। হুজুর এত কথা বলার প্রয়োজন কি? আমাকে বলেছেন ইমাম হুসাইনের কথা বলতে, কারবালার কথা বলতে। কারবালার শিক্ষাই তো এইটা, কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের পরিচয় ঠিক কিনা বলে। আমার চলো তোরাই চলো কি রে কথা হইনি তো এবার কেন তো এবার সুন্দর কথা হই, এবার কথা অ্যাকসেপ্ট করলেন, এবার কথার অব্দি ওয়াজ করে দেয়। আলহামদুলিল্লাহ খেয়াল করেন আব্দুল মুনর জিবে কই কথা সুন্দর হইয়ে বেগুন হব হালিয়ে ইবে জি নামাজ নব ইবে জি হইয়ে হালিয়ে বেগুন হব হুজুর নামাজ দোয়ার কথা ন হই ইন কিলে কোয়া বলকে তো দরকার কাম কি এই বেজাল ফের হে ঠিক বেজাল নামাজ বেজাল ইমানদার কাকে বলে শুনেন, তাও কোরআন শরীফ থেকে তারপরে বুঝতে পারবেন আমি এই কথাগুলি কেন বলতেছি। সূরা তাওবা 24 নম্বর আয়াত। সূরা তাওবা নম্বর আয়াত, সূরা তাওবা 24 নম্বর আয়াত। লেখেন সূরা কি তাওবা কয় নম্বর আয়াত? ঈমানদার কাকে বলে তার দলিল। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধুরে ঈমানদার কাকে বলে? ঈমানদার যদি হতে পারো নামাজের দাম আছে, ঈমানদার হলে রোজার দাম আছে, ঈমানদার হলে যাকাতের দাম আছে, ঈমানদার হলে কোরআন তেলাওয়াতের দাম আছে, ঈমানদার হলে মাহফিলের দাম আছে, ঈমানদার হলে জীবনের দাম আছে। ঠিক ঠিক ঈমানদার হলে কি এর দাম? কি রে ভাই উড়োর কে কি রে? হ্যাঁ অসুবিধা কি? কেন বড় ঠিক গেলি ইন্ডিয়ান ওপরে মোহাম্মত করতে কি ফেরাম করেন? আচ্ছা অকম তো এই সিনেমা রাত হিসাব করেন না তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঈমানদার হতে কাজ কয়টা? দুইটা। ঈমানদার হাম হওয়া এই কথা বল কয়টা কয়টা? ঈমানদারের কাজ হলো দুইটা। তোমার জীবনে দুইটা কাজ করতে পারলে ঈমানদার, এই দুইটা কাজ না করতে পারলে তুমি ঈমানদার নয়। এই দুইটা কাজ যদি তুমি করতে পারো তোমার নাম ঈমানদারের খাতায় উঠেছে, জীবন দানি হয়েছে। এই দুইটা যদি করতে না পারো তোমার নাম ঈমানদারের খাতায় উঠে নাই। আল্লাহ বলে তোমার নাম ফাসিকের খাতায়। কার খাতায়? হুজুর কি এক নম্বর ইনকান আবাউকুম তোমার বাবার চাইতে, ওয়া আবনাউকুম তোমার সন্তানের চাইতে, ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই বোনের চাইতে, ওয়া আজওয়াজুকুম তোমার পরিবার বর্গের চাইতে, ওয়া আশিরাতুকুম তোমার আত্মীয় স্বজনের চাইতে, ওয়া আমওয়ালুকুম তারাফতুমা তোমার ধন সম্পদের চাইতে, ওয়া তিজারাতুন তাহশাউনা কাসাদাহা তোমার ব্যবসা বাণিজ্যের চাইতে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। দুই নম্বর
নম্বরে ভালোবেসে বসে থাকলে হবে না, ও জিহাদ ফি সাবিলিহি, যারা নবীর বিরুদ্ধে বলবে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। নবীর ভালোবাসলাম, আমি বসে রইলাম, আমার চোখের সামনে নবীর কাফের বাম্মার কাফের বলে আমি কিছু বললাম না। আল্লাহ বলে তোর নামাজ কাজে নাই, তোমার চোখের সামনে নবীর মিলাদকে নাজায়েজ বলে তুমি কিছু বলো না। আল্লাহ বলে তোর ইবাদতের দাম নাই, কারণ নামাজের আগে তোর জিহাদ করতে হবে নবীর বিরুদ্ধে যে বলে। রক্ত দিয়ে শীতে রোজা দিয়েছিলাম নমাই, রক্ত দিয়েছিলাম ফুটাই করে ইসলাম নমাই। কারবালার জমিনে 72 জন সাহাবায়ে কেরাম নবীর বংশের রক্তের বিনিময়ে ইসলাম আসছে। ও মারে নওয়াজ নওয়াজ আগে জিহাদ কর, মসজিদে বলবো শাক বড়ি ব্যস্ত যেতে গো, এত স্থান ব্যস্ত হদুন আছে তো তুমি ঠিক কই আর হদুন আছে এ তিনটা দিনের তোর হার কি ও আমি সুন্নাত তোর হাত নাই ওয়াসুন কে বাতাই ব্যস্ত যাই কই ঠিক আসুনি দিনি নসিনি হর মানে না হর কিলোড় তুই সুন্নি কে নসিনিস হাদি কিলে তালা দে তো সুন্নি নসিনিলে গরম নিজি গোবুদের আলী কে নসিনিস আসা না নাই আছে রাসূল 1000 বছর আগে হই আর উম্মত 73 দল হইল বাবা 73 দল কতদিন হতে আর একদিন দেখব কিয়ামতের আগে হইছে না কে রাসূল হই দিয়ে দিবে মনে হইবে আল্লাহর দোজন্য তুমি করতে চাইলো না হইব কিয়ামত পর্যন্ত কোসাইনে মুসলমানে যদি মুসলমানে কবু না হইব অনামাতের কি কিয়ামত পর্যন্ত হযরত আলীর জারাত মসজিদে কুফর জামে মসজিদে শহীদ গজি আল্লাহ হলাদিন আর আল্লাহ কবু না হইব কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের ভিতরে বন্দী করি কাবা শরীফ কোন লাগা দিয়ে দেছে মুনাফিক মুসলমান উল্লাহ আর আল্লাহ না মা কাবা ঘরে দোল লাগাবে আবার মুসলমান দাবি করিনি হযরত আলী মসজিদের ভিতর হবাই মারিবি মুসলমান দাবি করিনি ইমাম হুসাইনের শহীদ করিবি মুসলমান দাবি করিনি বাইতুল মুকাররমে জ্বালা দিবি মুসলমান দাবি করিবি কোরআন শরীফ ফুরি ফেলে দিবি মুসলমান দাবি করিবি ইন্দি মানুষের হতা হয় বাধা দিয়ে নিজে সুবত নিজে লড়ে যাবি মুসলমান দাবি করিবি তোর দল এত অবস্থা মুসলমান ব্যস্ত হারাম সালার বাংলা না ওয়াজি ইসলামের ভিতরে জিহাদ আছে না নাই আছে প্রতিঘাত আছে না নাই আছে আমার বাড়ি করতে কিন্তু না কথার বিষ্টে কথার বিষ্টে এটা জিহাদ ইমান নাম জিহাদ এখন মুসলমানের শরীরে আর শরীরে নবী ওলি রক্ত আছে এটা শুন মাজার ভাঙিবার ঘোষণা কিল্লে দচ্ছে মাজার ভেঙে দিতে হবে ফরদা আছে না নাই আছে মাথার আছে না নাই আছে কিরোড় মাজার কে বলতে স্যার ঘটনা কি বাংলাদেশে শিরিক বন্ধ হয়ে যাবে মাজার ভেঙে দিতে হবে কারণ কি মাজার অপকর্ম হয় আমি বলবো মাজার অপকর্ম হওয়ার অপরাধে মাজার যদি ভাঙতে হয় সেই মাদ্রাসায় বলাৎকার হয় সেই মাদ্রাসা উখড়ে দিতে হবে সেই মাজার গাঁজা বিক্রি করার কারণে মাজার যদি ভাঙতে হয় মৌলভী নামের কলঙ্ক মাদ্রাসা বসে ইয়াবা বিক্রি করার অপরাধে ওই সমস্ত মাদ্রাসা ভেঙে দিতে হবে যাওয়ার অপরাধে মাজার যদি ভাঙতে হয় এই দেশে যারা বোমাবাজি করেছে মুফতি সালাউদ্দিন আব্দুর রহমান বাংলাবাড়ি শেখ আব্দুর রহমান যেই মাদ্রাসায় শিক্ষকতা করেছে যেই মাদ্রাসায় শিক্ষা নিয়েছে ওই মাদ্রাসা বুলডোজার দিয়ে উল্টে দিতে হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত জিন্দাবাদ জিন্দাবাদ
খালি হতে মাজার ভাঙ গেলে জুন ভাই তো সব ঠেবাঙ্গি যার কিন্তু হইতে না হয় আর আল্লাহ বাজি বুঝি ফিরল লই এই দেশত ইসলাম ভাই হক্কানি রব্বানি ওলিও লল্লাই এই সমস্ত ওলিদের জন্য আমরা ইসলাম পেয়েছি কিয়ামত পর্যন্ত তাদেরকে শ্রদ্ধা জানাই যে সমস্ত ওলিদের জন্য আমরা ধর্ম পেয়েছি সেই সমস্ত ওলিদেরকে কিয়ামত পর্যন্ত সালাম জানাই সেই সমস্ত ওলিদের নাম দিয়া নাম বাঙ্গাইয়া যারা বেশরিয়তি কাম করে নারী পুরুষ অবাধ মেলামেশা করে মক্কার আড্ডা বসাই মহিলা নাচাইয়া গান দিয়া উরুসের নামের আয়োজন করে সেই সমস্ত বন্দাদেরকে আমরা সুতার বাড়ি দিই তাদের লগে সুন্নিয়তের কোনো সম্পর্ক নেই কোনো গাঁজাখোরের লগে সুন্নিয়তের সম্পর্ক কোনো মওদুদের সাথে সুন্নিয়তের সম্পর্ক কোনো নারীদের সাথে সুন্নিয়তের সম্পর্ক কোনো ইয়াবা বিক্রির সাথে সুন্নিয়তের সম্পর্ক কোনো অবাধ মেলামেশা করার ব্যক্তির সাথে সুন্নিয়তের সম্পর্ক যে সমস্ত ওয়ালিদের ইসলাম পেয়েছে কিয়ামত পর্যন্ত শ্রদ্ধা জানাই মাজার মা বলতে কি রে মাজার কে মাগো ফাদা ফকর মন তো বলাৎকারীর দিনের বিরুদ্ধে পারবেন না রস হাজার মাদের সাথে চিন্তা করেন না ফাবার কুলি লই দেখি মলয়ন তো করেন না দাদা কিরি না খেয়ে যাও হয়তো হাম ছাড়ে চলে শালা ভালো লাগে দেখেন দেখো দেন আর কি না দেখো তবদোষ ন হয় তবদোষ আরো বেশি ইমানদার কাকে বলে কথা মনে আছে এক নম্বর নবীর জীবন থেকে কি করা ভালোবেসে কি করে বসে থাকা দুই নম্বর কি হুজুর কার সঙ্গে জিহাদ করব আমরা তো সবাই মুসলমান আল্লাহ বলে নয় নয় বান্দা তাদের লাগে জিহাদ করো যারা মুসলমানের কালচার নিয়ে মুসলমানের স্ট্রাকচার নিয়ে যে চেহারায় মুসলমান দেখা যায় আর পাশে বঙ্গি মুসলমান দেখা যায় কিন্তু সেই মুসলমান সেই ইয়েজিদি মারা খাজারা তাদের বিরুদ্ধে তোমার জিহাদ করতে হবে ঠিক কিনে বলে নামাজও পড়বো রোজাও রাখবো পাশাপাশি নবীর বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব আমরা নামাজ পড়ি কি করি না আরো জোরে বলেন নামাজ তো আমাদের জন্য নামাজ তো সুন্নিদের জন্য বাতিলের জন্য নামাজ নাই আল্লাহ বলে বন্ধু হুসাইন মুসলমান সেজদা দিলে আমি আল্লাহর ভালো লাগে আর ইয়াজিদি মুসলমান সেজদা দিলে আমি খোদার কুদরতের আগুন জ্বলে ঠিক না বলেন হুসাইন ইসলাম সেজদা দেয় নবীর পক্ষে হুসাইন ইসলাম জিয়ারত করে নবীর পক্ষে ইয়াজিদি মুসলমান সেজদা দেয় ধোঁকাবাজি করতে কথা বল না কেন আমরা কি মুসলমান আমরা কি মুসলমান হুসাইনি মুসলমান কিয়াম কারবালার জমিনে হুসাইনি মুসলমান কয় ভাগ হয়েছিল আরে যারা বলেন হুসাইনি মুসলমান একদল মুসলমান দুই ভাগ একদল হুসাইনি মুসলমান আর একদল ইয়াজিদি মুসলমান হুসাইনি মুসলমান নামাজ পড়ে ইয়াজিদি মুসলমানও নামাজ পড়ে হুসাইনি মুসলমান নামাজ পড়ে নবীর পক্ষে ইয়াজিদি মুসলমান নামাজ পড়ে নবীর বিরুদ্ধে কথা 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 আরে যারা কথা ইয়াজিদি মুসলমান আপনার ভাই নাকি না খালি আবার হবি না আরা মুসলমান ভাই না ভাই খেলা হরি যাবে বহুত হয় ভাই খেলা এটা ধর্মের ভিতরে ভাই খেলা নেই কি খেলা এই কথা বল না কেন আমার কথাটা সেই কানের মধ্যে ছিল কথাটা বলতে পারি নাই আমার কথাটা একটু অগোছালো হয়ে গেল বন্ধু হুজুর নবীর বিরুদ্ধে যারা কথা নবীর মারা যারা বলে নবীর বাপ মারে কাফের যারা বলে মিলাদুন নবীর নাজায়েজ যারা বলে ফাতিহাকে বাদ পূজা যারা বলে মাজার জিয়ারতকে যারা পূজা বলে নবী রাসূলের শানে যারা আঘাত করে নবী ওলির বিরুদ্ধে যারা কথা বলে হুজুর তাদের কুফরি আকীদা করে আমার ইমাম সাহেব আমার ভাই লাগে আমি কি করব হুজুর কোন দিকে যাব আল্লাহর বন্ধুরে তোমার ক্ষমতা আছে নবীর বিরুদ্ধে যখন বলে তুমি যদি প্রতিবাদ না করো তোমার ক্ষমতা আছে নবীর বিরুদ্ধে বলছে তুমি যদি প্রতিবাদ না করো চোখ শরমে যদি তুমি বসে থাকো আল্লাহ বলে কি হবে কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞেস করব মুসলমান তুমি না ঈমানদার তোমার চোখের সামনে নবীর বিরুদ্ধে বলেছে কেন বলো না যদি বলে হুজুর সে তো আমার মা
বাবা লাগে, আমি কিভাবে তার বিরুদ্ধে বলবো? আল্লাহ বলে তুমি যদি না বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য দলিল দিয়ে দিলাম, ফাউলাইকা হুমুজ জালিমুন। নবীর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ যদি তুমি না করো, আর সে করেছে তুমি যদি চুপ থাকো, নবীর পক্ষে কথা বলেছে, নবীর বিরুদ্ধে বলেছে, তুমি যদি চুপ থাকো, তোমার নামও জালেমের খাতায় উঠে যাবে। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি জনতার আলো, ঘরে ঘরে জালো, অবিবাদীর দালালেরা হুঁশিয়ার সাবধান। ভাই, নামাজ লে দ্বন্দ্ব আছে না? রোজালে আছে না? হজলে আছে না? ইনলে দ্বন্দ্ব চলে, দ্বন্দ্ব মিটে ফেললে আসি দিয়েছি নামাজ আর কে দ্বন্দ্ব কি করে ফেললে আসি খেয়া আর দুইকে দেখি মারা একই দিন আর গো কিতাব তাইলে একবি আর গো না তাইলে তোর আরাম আর যদি কিতাব তো দাইতে তোমার আরাম লাগবে, আর যদি কিতাব বুঝতে হাইনে পারে তোমার আরাম দিবে। ওনা মাথার কি অসুবিধা নাকি? খারাপ লাগ নাকি? আর বুঝিবে তৌফিক দাও। আমিন। আর কথা কইলে অসুবিধা লাগে জানি, বহুত ক্ষেত্রে কেন অসুবিধা লাগে? সালাত দুনিয়া আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, হায় হায় আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। আর শুকর ছিল কলম চাঁদ সিতারা, নবীর নামে দুরূদ পড়ে হায়াত হারা। আর শুকর ছিল কলম চাঁদ সিতারা, নবীর নামে দুরূদ পড়ে হায়াত হারা। সেই জিকির তোলে না দোলায় নূরের বাতাসে, হায় হায় সেই জিকির তোলে না দোলায় নূরের বাতাসে, আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। শামস বলে যেই মানুষ জীবনকে সাজায়, দুরুদ সালাম মিলাদ দিয়াম নাতে মোস্তফায়। শামস বলে যেই মানুষ জীবনকে সাজায়, দুরুদ সালাম মিলাদ দিয়াম নাতে মোস্তফায়। সেই মানুষের বুকে আল্লাহ আরশ গড়েছে, হায় হায় সেই মানুষের বুকে আল্লাহ আরশ গড়েছে, আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি বলতেছি দিলাম কারবালার জমিনে মুসলমান কয় দল ছিল? আরো ধরে বলেন। একদল হুসাইনি মুসলমান আর একদল এজিদি মুসলমান। কি মুসলমান? আপনারা কোন দলে? আরো ধরে বলেন। হুসাইনি দলের মানুষ বেশি ছিল না এজিদের দলে মানুষ বেশি ছিল? কিয়ামত পর্যন্ত যারা হুসাইনি মুসলমান তারা এজিদি মুসলমানের সঙ্গে মিলতে পারে না। আমরা কি মুসলমান? নামে হুসাইন লোভের মধ্যে নয়। এখনো আমাদের দেশে এমন লোক আছে যারা হুসাইনি মুসলমানের সাথে ইয়েজিদি মুসলমানের সাথে হুসাইনি মুসলমানের সাথে এখনো পর্যন্ত আছে মিল নাই। ঠিক কিনা বলে?
আর যারা হুসাইনি মুসলমান তারা মিলাদুন নবীর পক্ষে, যারা হুসাইনি মুসলমান তারা জিয়ারতের পক্ষে, যারা হুসাইনি মুসলমান তারা ফাতিহার পক্ষে, যারা হুসাইনি মুসলমান তারা কিয়ামের পক্ষে, যারা হুসাইনি মুসলমান মিলাদুন নবীর পক্ষে। ঠিক কিনা বলে? যারা ইয়াজিদি মুসলমান কিয়ামত পর্যন্ত তারা ফাতিহা নামাজের বিরুদ্ধে থাকবে। ও বন্ধু, আমরা জীবন দিতে রাজি আছি, নবীর পক্ষে রাজি, নবীর পক্ষে থাকতে আছি। ঠিক কিনা বলে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আমরা কি মুসলমান? আর একদল কি মুসলমান? হুসাইনি মুসলমান নবীর পক্ষে না বিপক্ষে? আরে জোরে বল। হুসাইনি মুসলমানের আকীদা নবী জিন্দা না মুর্দা? জিন্দা। জিন্দা। এটা কি আমাদের আকীদা না খোদা রব্বুল আলামিন কোরআনে বলেছেন? কথা কোন না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ বলে যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মরা বলিও না, মরা বলে তারা জিন্দা, তারা জিন্দা। শুধু জিন্দা নয়, ইন্দা রাব্বিহিম ইউরযাকুন, তাদের কবরে, তাদের মাজারে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রিজিক দিতে থাকব। সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত হুসাইনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আসলে সবাই দাঁড়ায় আমার নবীর সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা।